মন্দিরের ভিতরে লাবণ্য সূর্যের কান্না দেখে অবশেষে পুরোহিত মশাই আর না সইতে পেরে দীপার বিয়ের আসল রহস্য সূর্য লাবণ্যকে খুলে বলল। যা শোনার পর তো আরো ভীষণভাবে ভেঙে পড়ল সূর্য লাবণ্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। সম্পূর্ণ বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশেষে সময় চলে আসলো রূপার সার্জারি শুরু করার। দুবাই তো ভীষণ দুশ্চিন্তায় রয়েছে। আবার সবাই এটাও আশা করছে রূপা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কিন্তু ইরা যখনই রূপা এমনকি দীপার সাথে কথা বলে, তখনই সূর্যের মনে একটা খটকা লাগে। ইরার কাছ থেকে সূর্য জানতে চায় রূপার কি এমন হয়েছে, কি নিয়ে দীপার সাথে কথা বলছিল। কিন্তু ইরা কোনো কিছু বলার আগে আবারও ইরা সেখান থেকে বেরিয়ে পড়ে কাজের সূত্রে। অপরদিকে সূর্য জানার চেষ্টা করেও আসল ঘটনাটা কোনোভাবে জানতে পারে না যে রূপার শরীর কতটা খারাপ, রূপা কিসের মধ্য দিয়ে জীবন পার করছে, আর রূপার সার্জারি শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি। আর এই সকল না জেনে সূর্য নিজের পরিবারকে কতটা কষ্ট পায়। সে মন্দিরের উদ্দেশ্যে চলে যায়, ঠাকুরের সামনে দাঁড়িয়ে হাঁটু গেড়ে কষ্ট পেতে থাকে সূর্য। অন্যদিকে রূপা নিজের বাড়িতে গিয়ে সবার কাছ থেকে আশীর্বাদ নেয় যে তার সার্জারি শুরু হতে চলেছে, সে যেন সম্পূর্ণভাবে তাদের কাছে আবারও ফিরে আসে। এমনকি রূপা এটাও বলে যে রূপা যদি নাও করে তাহলে যেন সবাই তার মায়ের দেখাশোনা করে। যে কথা শুনে সবাই ভীষণ কষ্ট পায়। এরপরে রূপা লাবণ্যকে খোঁজ করলে জানতে পারে লাবণ্য মন্দিরে গিয়েছে রূপার নামে পুজো দিতে। এত বড় একটা সার্জারি হতে চলেছে, সেটা নিয়ে লাবণ্য ভীষণ দুশ্চিন্তায় রয়েছে। অপরদিকে সূর্য মন্দিরে ঠাকুরের সামনে দাঁড়িয়ে কান্না করতে থাকলে নিজের মায়ের কথা বলতে থাকে। ঠিক সেই মুহূর্তে লাবণ্য সূর্যের কষ্ট দেখে নিজেকে আর কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। লাবণ্য সূর্যকে ডেকে নিজের বুকে জড়িয়ে নেয়। এরপর লাবণ্য নিজেই সূর্যকে বলে যে আজ রূপার সার্জারি হতে চলেছে। সেটা নিয়ে সবাই ভীষণ চিন্তায় রয়েছে। যে কথা শুনে সূর্য আরও কান্না করতে থাকে। আর ঠিক সেই মুহূর্তে সেখানে পুরোহিত মশাই এসে মা ও ছেলের এই কান্না দেখে পুরোহিত মশাই এর মনে পড়ে যায় সেদিনের কথা, যে দীপা এই সূর্যের জন্য বিয়েটা আর করলো না। আজও সূর্যের অপেক্ষায় দিন গুছছে। আর এমন চিন্তা করে পুরোহিত মশাই সূর্য লাবণ্যকে সেদিনের সকল কিছু বলে দেয় যে ওই দিন অর্জুন আর দীপার বিয়ে সম্পূর্ণ হয়নি। দীপা আজও তার ডাক্তারবাবুর নামে সিঁদুর পড়েছেন ঠাকুরের সামনে দাঁড়িয়ে। যে কথা শোনার পর তো সূর্য নিতম্ব হয়ে যায়। সূর্য বুঝতে পারে যে সে দীপাকে দিনের পর দিন কষ্ট দিয়ে কত বড় ভুল করেছে। আর এটা মনে করে সূর্য ওই কান্নায় ভেঙে পড়ে যে এতদিন আমি কতই না অন্যায় করেছি তার সাথে। তখন তারা দেখে লাবণ্য বলে অনেক দেরি হয়ে গেছে, আমাদের এখনই দীপার সাথে দেখা করতে হবে। সবটা যে করে হোক আবার আমাদের ঠিক করতে হবে, আর রূপা দিদিভাইকেও সুস্থ করতে হবে। তো বন্ধুরা, পুরোহিত মশাই যদি সূর্য লাবণ্যকে দেখে সকল কিছু খুলে বলে তাহলে সেটি দেখতে আপনাদের কেমন লাগবে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।